এই যে 3D গুলো, হ্যাঁ এই 3D দেখলে মনে হবে যে জাস্ট ফটোকপি করে আমি এটা বসাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, একদম 3D ডিজাইনের মতো। এই পর্দাটা দেখেন, এই যে সেম পর্দাটা আমরা এখানে দিছি। সিম্পলের ভেতরে খুব সুন্দর কিন্তু সিলিং করা হয়েছে। আপনারা সিলিংটা একটু দেখবেন দর্শক, সুন্দর একটা ডিনার ওয়াগন করা হয়েছে, একদম 3D এর মতো, একদম কপিদার, একদম ওকে, মনে হয় ফটোকপি বসাই। এখানে একটা টিভি ক্যাবিনেট করেছি আমরা। আচ্ছা, এটা হলো মানে স্পেল দিছি, এটা মাস্টার বেড। ওয়াও, দেখেন মাস্টার বেড খুবই সুন্দর। আপনারা একটু খেয়াল করেন, এই সিলিংটা সম্পূর্ণ বিদেশির মতো করছে। আমি এখানে বসবে, এখানে বসে জুতা পরার জন্য একটা জিনিস। শুবক্স, হ্যাঁ শুবক্স কি বলে, আমি ভাবছি যে মানে ভীম টিম হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা ঘর সাজার নতুন আরো একটা প্রজেক্টে চলে আসলাম। যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, তো বাউল ভাই আমারও আসলে অনেক মানে প্রিয়জন একজন, মানে ওনার সাথে কাজ করতে করতে এর আগে অনেক ভিডিও আপনারা দেখেছেন। আমরা কুমিল্লাও কিন্তু ভিডিও করেছি। তো বিশেষ করে সারা বাংলাদেশে আপনারা ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন তাদেরকে দিয়ে। তারা এখন ভাই ঢাকার সারা বাংলাদেশে কাজ করছে। জি, ঢাকার বাইরে অনেক কাজ। আচ্ছা, অনেকেই বিশেষ করে ঢাকা থেকে ঢাকার বাইরের মানুষগুলো আরো বেশি শৌখিন, আমি মনে করি। অনেক সুন্দর সুন্দর কাজ আমি দেখেছি। তো আপনারা যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান, আজকে আমরা নতুন আরো একটা প্রজেক্টে চলে আসলাম। এই কাজটা আমরা দেখাবো তারা কি কি কাজ করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সাথে বাবুল ভাই রয়েছে, পুরো ভিডিওটা তিনি সহযোগিতা করবে। তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঘর সাজাই। সো দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা কিন্তু ঘর সাজাই ইন্টেরিয়রের আরো নতুন একটা প্রজেক্টে কিন্তু চলে আসলাম। তো এখানে অনেক সুন্দর করে কিন্তু তারা ইন্টেরিয়রের কাজ করেছে। কি কি কাজ করেছে আজকের পুরো ভিডিওটাতে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে এপাশে বাবুল ভাই। বাবুল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সাহেব ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনারা এই প্রজেক্টটা তো অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, আমি ঘুরে ঘুরে দেখলাম আর কি। তো এই প্রজেক্টে কি কি কাজ করেছেন আমাদের সাথে? জি আলহামদুলিল্লাহ, আসলে এটা একটু সুন্দর করার চেষ্টা করছি। আর কতটা সুন্দর হয়েছে এটা দর্শকরাই আর কি বলবে। আচ্ছা ওকে, আমি বাইরে থেকে শুরু করি। আচ্ছা, আমরা একবারে মেইন গেট থেকে, কারণ এখানে কিছু কাজ করা হয়েছে। আমরা একটু মেইন গেট থেকে শুরু করব। মেইন গেটে এখানে লিফট আছে, দেখেন প্রথমে কিন্তু এখানে একটা লিফট আছে। আচ্ছা, এই লিফট থেকে নেমে কিন্তু এটা ওনার অংশ। আচ্ছা, এটা ওনার অংশ। ওকে, এই দরজাটা লাগাই দাও। আচ্ছা, দরজাটা আপনি এখানেই থাকেন, অসুবিধা নেই। আচ্ছা ওকে। আর এখানে হলো দেখেন, এখানে প্রথম তাকান আপনি। আচ্ছা, প্রথম তাকাইলে কিন্তু মনে হবে যে একটা ইন্টেরিয়র বোঝা যাচ্ছে, তাই তো? এখানে বসবে, এখানে বসে জুতা পরার জন্য একটা জিনিস, জুতা পরার জন্য। এটা হলো দুইটা শু বক্স, যা বললে বুঝতে পারবে। শু বক্স, হ্যাঁ শু বক্স। কি বলে, আমি ভাবছি যে মানে ভীম টিম হবে। না ভীম না, এটা ঠিক একটা শু বক্স। এটা না বললে আচ্ছা, এই পাশে আরেকটা শু বক্স, এখানে আরেকটা শু বক্স। আর এখান থেকে এই জিনিসটা তো সবাই মোটামুটি চিনে। এটা আপনি এই যে বন্ধ রাখতে পারবেন না, খুলতে পারবেন, একটা জানালা এটা বন্ধ রাখার ব্যবস্থা। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এখানে আবার সিলিং এরও কাজ করেছেন আমরা দেখছি। জি হ্যাঁ, সিলিং কাজ করছি। দেখেন, মানে ঘরের সামনে কিন্তু এরকম সিলিং এর কাজ আমরা খুব কম দেখি। আর এখানে মেইন দরজা, হ্যাঁ এখানে মেইন দরজা। সেটা একটু বলি আপনাকে, সেটা হলো এটা এখানে আগের একটা দরজা। আচ্ছা, এই ফ্ল্যাটটা কিন্তু ওল্ড ফ্ল্যাট ছিল। হ্যাঁ, এটা নতুন ভাবে আপনারা ইন্টেরিয়র করেছেন। 8-10 বছর পুরানো মনে হয় বাবা ফ্ল্যাটটা, ঠিক আছে? যদি ভুল না করে থাকি, তাহলে এটা ওই চোকাটা চেঞ্জ করছি। আর দরজাগুলো আমরা সব চেঞ্জ করছি। এই দরজাগুলো স্যার নিয়ে আসছে চিটাং থেকে নিয়ে আসছে। চিটাংয়ে চাকরির ইয়াতে বাইরে আছে, তো নিয়ে আসছে। কিন্তু ডিজাইন সব আমরা দিছি, সব এই জিনিসটা করছে। এখানে আবার কিন্তু একটা এই তো টাইলস দিছি। হ্যাঁ, ভিতর ঢুকি। ওকে, ভেতরে ঢুকতে আপনার ড্রয়িং এবং ডাইনিং, হ্যাঁ ড্রয়িং ডাইনিংটা হবে খুবই চমৎকার। এটা যদি আমরা একটু দেখাই, দেখেন ড্রয়িং ডাইনিংটা আমরা দেখেছি। এটার কি আপনারা কাজের আগে 3D ডিজাইন করেছেন? জি আচ্ছা, সবচেয়ে আমি বলি, আমি আপনাকে 3D ডিজাইনটা দেখাচ্ছি। ওকে, যে আমরা প্রথমে আসলে ক্লায়েন্টের সাথে কথা বলি। আচ্ছা, কথা বলার পরে ওনার সাথে কথাবার্তা আমরা মোটামুটি একমতে মানে ক্লায়েন্ট কি চায় এবং আপনাদের মতামতগুলো, তখন আমরা আমাদের একটা রেট দিই। রেট দেওয়ার পরে আমরা 2D ডিজাইন করি। 2D ডিজাইনের পরে আমরা 3D ডিজাইন করি। আচ্ছা, 3D ডিজাইন করার পরে আমরা কাজ শুরু করি। কিন্তু আসলে প্রথম থেকে আমি যেটা দর্শকদের বললো, আমার কোম্পানি সিস্টেমটা হলো প্রথমে আমাদের টাইলস থেকে কিন্তু আমাদের কাজটা শুরু হয়। টাইলস আর ইলেকট্রিক লাইন থেকে। তাহলে আমরা ইলেকট্রিক প্ল্যানটা একবার করি। হ্যাঁ, ইলেকট্রিক প্ল্যান কোথায় কি হবে, ইলেকট্রিকের কোনো তার দেখা যাবে না। তার তো দেখা যাবে না। ইলেকট্রিক প্ল্যান্ট আছে একটা, মানে ইলেকট্রিক কোথায় ফ্যান হবে, কোথায় লাইট হবে, কোথায় জারবাতি হবে, কোথায় কি সুইচ হবে। ইন্টেরিয়র তো সুইচ বেশি লাগে। ইলেকট্রিক একটা প্ল্যানিং হয়। তারপরে যদি আমার ফার্নিচার একটা প্ল্যান হয় আর কি। হ্যাঁ, ফার্নিচার প্ল্যান। তারপরে আমাদের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে। ওই ব্যাপারগুলো আমরা ওনাদের সাথে কথা বলি। এখানে একটা টিভি ক্যাবিনেট করেছি আমরা। আচ্ছা, এটা হলো মানে স্পেল দিছি, এইচপিএল ইউজ করেছে। এটা স্পেল দিছি। আর এই পাশে সব ডুকো কালার করছি। আচ্ছা, ডুকো কালার করা হয়েছে। এটা ম্যাচিং করে এটা মার্বেল টপ দিছি। আচ্ছা, ওকে। এখানে ওই 3D ডিজাইনটা দাও। আচ্ছা, ডিজাইনটা আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন,
সেটা হলো যে এই যে 3D গুলো, হ্যাঁ এই 3D দেখলে মনে হবে যে জাস্ট ফটোকপি করে আমি এটা বসাই দিয়েছেন আলহামদুলিল্লাহ, একদম 3D ডিজাইনের মতো। একটা কথা বলি, এখানে স্যার আর ম্যাডামের সাথে যখন কথা বলি তখন ওনাদের তো যে আইডিয়াটা একটু আমি কাউন্ট করছি, ঠিক আমাদের আইডিয়াটা আর যোগ করি। ওনাকে আমি প্রথমেই আমি ডাইরেক্ট 3D ডিজাইনটা দিই। 3D ডিজাইনটা দেওয়ার পর উনি বলছে তো ভাই মানে 3D ডিজাইনটা দিলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়, একদম বুঝতে যে আমরা আপনার কমপ্লিটের পরে কি হবে ওইটা কিন্তু আমরা বুঝতে সুবিধা হয়। তো 3D ডিজাইন ওনাকে আমি হোয়াটসঅ্যাপ পাঠাইছি, উনি বললো যে ভাই আসলে আমরা এরকম একটা কিছু চাইছি, তো এই দেখ ম্যাডামের সাথে কথা বলে আমি আপনাকে জানাবো। তো আলহামদুলিল্লাহ ওয়ান টাচ ওনার পছন্দ হয়েছে। তারপর তো একটু কালার টালার একটু ইয়াটিয়া এদিকে এদিকে একটু বেশি চেঞ্জ হয় নাই। প্রথমে যদি আমরা সুন্দর করে একটা কথা বলে নিই, আমরা একটা মিটিং করি ক্লায়েন্টের সাথে, তখন ওনাদের চাহিদা, ওনাদের কালার, ওনাদের কি কি দরকার এগুলো সম্পূর্ণ দিয়েছি। আমরা দেখেন এই যে এই সোফা সেটটা, ঠিক এই সোফা সেটটাই কিন্তু আমরা এখানে দিয়েছি। এই ডাইনিংটা, এই টেবিলটা কিন্তু চেয়ারটা খালি একটু চেঞ্জ হয়েছে, এই যে এই তিনটা দিয়েছি। আর এই যে পর্দাটা দেখেন, এই পর্দা, এই পর্দাটা দেখেন, এই যে সেম পর্দাটা আমরা এখানে দিয়েছি, সেম পর্দার 3D ডিজাইন। একদম পর্দাটা কিন্তু উপর থেকে পড়ছে, হ্যাঁ সিলিং থেকে পর্দার ইয়াটা দেখা যাচ্ছে না আপনারা, যে আপনারা এখানে কিছু কাজ করেছেন। আবার এখানেও দেখেন, এখানেও কিন্তু আপনার এই যে কি বলে এসির, এসি আর এটার উপরে এটা করছি। আর সিলিংটা একটু দেখাই আমরা দর্শকদেরকে, আপনি সিলিংটা একটু দেখান। সিলিংটা আমি অনেক একদম বিদেশির মতো করার চেষ্টা করছি, যে সাইফুল সাহেব সিম্পলের ভিতরে খুব সুন্দর কিন্তু সিলিং করা হয়েছে। আপনারা সিলিংটা একটু দেখবেন দর্শক। আচ্ছা ওকে, সিলিং এর পাশে আবার ফাঁকা আছে না, হ্যাঁ এটা হলো ওয়ালে কিন্তু কোনো সাপোর্ট নাই। আচ্ছা, ওয়ালে কোনো সাপোর্ট নাই, চারিদিকে আপনি ওয়ালে কোনো সাপোর্ট পাবেন না, আপনি মনে হবে যে জিনিসটা ঝুলন্ত মনে হয়। আচ্ছা, মনে হচ্ছে ঠিক একজন ওনার একজন ভাড়া আছে, এসে বলে দিয়ে হারি তুমি ওয়ালে দিলে না কেন, ওয়ালে না দেওয়ার কারণে এটা তো হালকা হবে। তখন আমার মিস্ত্রি একদম মানে চারদিকে ঝুলে দেখাইছে। আমি আসলে আপনি বলি ওই ঝুলানো একবার ভিডিও করছে, আমার না খারাপ ভালো লাগে না, কিন্তু যেখানে আমি কাজ করি ওনাদেরই কিন্তু আমি ঝুলাই দেখাই, ওনাদেরকে 4-5 জন ঝুলাইয়া ওনাদেরকে দেখাইছি, মানে মজবুত হয়। আপনি কি ইউজ করেন, কি কাঠ ইউজ করেছেন অনেকে জানতে চায়? গর্জন কাঠ, বার্মাতেই যে গর্জনটা আসে ওটা, চিটাং গর্জনটা এখন বেশিরভাগ দিয়ে কাজ করে। এখানে গর্জনের অনেক দাম বেড়ে গেছে, কিন্তু আসলে আমি বার্মা যত এখানে দিচ্ছি বার্মাটিক গর্জনটাই দিছি। 12G গর্জন আপনারা ইয়া ওই যে ফার্টেস গ্রুপের ভালো কোম্পানির সাদা বোর্ডটা। আর রংটা দেখেন ভাই, রংটা একটু কাছে থেকে করেছেন এখানে আপনারা। অনেকেই এসে বলে যে ডুকু করছি, কিন্তু আসলে ডুকু না, দেখেন ডুকু না। আমরা এমন একটা রং করি, আমার মনে হয় যে আমাদের দেশে অনেকগুলো ভালো কোম্পানি আছে, ওরা একটু কোয়ালিটিফুল কাজটা করে, ওদের মতো করার চেষ্টা করি। আপনার আমি কিন্তু এনামেড পেইন্ট, আমার মনে হয় যে শতকরা 95 জনে এই রংটা। ওয়ালেও কি আপনারা এনামেল? না, ওয়ালে লাক্সারি করছি। ওয়ালে লাক্সারি করছি। আচ্ছা, ওয়ালে লাক্সারি, উপরে এনামেল। আচ্ছা ওকে। তো এটা আপনারা দেখছেন খুবই সুন্দর। এবং দরজাগুলোতে আপনারা কি কালার, এখানে যদি আমরা একটু দেখি ন্যাচারাল লাগতেছে অনেক। হ্যাঁ, এটা ন্যাচারাল করছি, সেটা হলো একদম গালা দিয়ে যে কালারটা আসছে ওই কালারটা করছি। গালা দিয়ে এই যে ডিজাইনগুলো সম্পূর্ণ আমরা দিছি। জিনিসটা ওটা মানে এটা কিন্তু 50 বছর এই কালার একদম, এটা এই যে কালারটা করছি, এই যে অনেক আছে না লিকার করে, তারপর আবার এই যে গ্লেসের জন্য একটা জিনিস, এটা ওটা কি নাম বলে ওটারে, দেখতে ভালো লাগে, ওটা আমি দিই না। এটা গালা দিয়ে যে কালারটা ওটা, কিন্তু এটা এরকমই থাকবে আপনার। এতে 20 বছর যদি পলিশ নাও করেন এরকমই থাকবে। আচ্ছা ওকে। হলো ড্রয়িং ডাইনিং। আমরা কি ভেতরে এখানে একটা জিনিস দেখেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বুঝতেছি না ভাই, এটা কি দিবেন আপনি? আসলে এটা ঢুকে দেখেন, এটা কথা বলি ভাই, এটা কথা বলি। এখানে স্যারে একটা বাচ্চা 5-6 বছর একটা বাচ্চা আছে স্যার, মানে বাচ্চাটা এত, মা বাপ তো বাচ্চাদের জন্য থাকি, কিন্তু স্যার একদম বাচ্চাদের জন্য, ছেলের জন্য অন্যরকম যতগুলো জিনিস কেনাকাটা করছে স্যার, বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার ম্যাডামও কিন্তু মানে আরেকজন বাবু আসবে পৃথিবীতে, তো তখন ম্যাডামও কিন্তু আমরা ঘুরে ঘুরে অনেক কিছু কিনছে। আমি পরামর্শটা দিই, কাস্টমারকে দিই যে নিজে দেখে কোন জিনিসটা কোথায় কমে পাওয়া যায় ওগুলো কিন্তু আবার আমার দিকে আনি না। অনেকে বলে যে এটা আপনি দেন। আমি বলি আমি পরামর্শ দিচ্ছি, আপনি যান, কমে আপনাকে লয়ে দেবো। ঠিক ভাই, উনি যদিও আমার থেকে, ওনার একটা পরিচয় আছে, পরিচয় দিল আমার থেকে ভালো ডিসকাউন্টে পাইছে অনেক কিছু, কিন্তু এই এসিগুলো আমি 5-6 হাজার টাকার প্রতিটা এসিতে ওনার কমাই দিয়ে কিনে দিছি। আবার দেখেন এই জিনিস, শৌখিন মানুষ, এই জিনিসটা ওই যে হ্যাঁ এই জিনিসটা আমি ওনাকে কিনে দিয়েছি। আবার ডাইনিং টেবিলে কিন্তু আমরা ডাইনিং সাজানোর জন্য যে কোকারিস, এইসব কোকারিস অনেক কিছু, যদি উনি এখন ওই যে বাবু আলহামদুলিল্লাহ নতুন বাবু ওনার আসছে, ওনার 2টা ছেলে, আপনারা সবাই দোয়া করবেন যেন উনি সুস্থ থাকে, আমাদের জন্য দোয়া করবেন। আমার 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে, সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি আরেকটা কথা, আসলে ভালো আছি এটা বলছি, যে বন্যায় এবার কিন্তু যে ইয়াটা গেছে
কি নাম যেন এটা ছিল, এখন কয়দিন আগে যে ঘূর্ণিঝড়টা গেছে, ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টা গেছে, এটা তো অনেক মানুষ অনেক বিপদে আছে, অনেক পানি ইয়াতে আছে। আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে, আপনাদের অনেক ভালো আছে। যারা পানিতে কষ্টে আছে ওনাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। আমরা ডিনার ওয়াগনটা একটু দেখাই। এখানে সুন্দর একটা ডিনার ওয়াগন করা হয়েছে, আপনারা যদি দেখেন এটাও কিন্তু ইউনিক। হ্যাঁ, এখানে কি ডিনার ওয়াগনের উপরের অংশটা কি মার্বেল ইউজ করেছে? এইটা বলছি আমি, এটাও কিন্তু ভাই 3D করেছে। আচ্ছা আচ্ছা, ওকে। ডিনার ওয়াগনের কিন্তু একটা 3D আছে, পুরো একদম 3D করে। এই যে ডিনার ওয়াগনটা যদি আমরা একটু দেখাই, এই যে দেখেন একটা 3D লুক করা হয়েছে, একদম 3D এর মতো, একদম কপি দেখেন, একদম 3D মনে হয় ফটো কপি বসেছে 3D তে। এখানে আমরা ডিনার ওয়াগন করছি, যদি উনি এখনো কোকার স্কিনে নাই, ওই যে বাবু হয়েছে তো মাত্র 20-25 দিন বয়স বাবু বাচ্চা হচ্ছে। ওকে, তো যাই হোক এখানে উপরে দেখেন একটা সুন্দর একটা মার্বেল দিছি, এখানে একটা আপনার করছি। আচ্ছা, একটা দেখা যায় বেসিন দেওয়া হয়েছে, বেসিন হয়েছে, এটা কিন্তু আবার টাচে চলে। আচ্ছা, ওকে, এটা যে সুইচ দেওয়া নাই, এটা টাচ সিস্টেম, এটা টাচ সিস্টেম। আচ্ছা, এদিকে এটা খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, এখানে সিলিং দুইটা অংশে আমরা দেখছি। হ্যাঁ, মানে আমার কাছে একটু ইউনিক লাগতেছে আর কি। এই জায়গায় দুইটা অংশ আসলে কি ভাই, এটা একটু আগের ফ্ল্যাট তো আমি বুঝি নাই, আমি কাজ করতে গিয়ে এটার মাপটা অনেক তারা ব্যাকা পাইছি আর কি, অনেক বাঁকা তারা ছিল। আর এখানে মোটা ভীম ছিল ভাই। হ্যাঁ, অনেক মোটা ভীম, এই জায়গাটা ভীম ছিল। হ্যাঁ, অনেক মোটা ভীম। আসলে এটা কিন্তু এখন আপনি মনে হবে যে ইন্টেরিয়রের জন্য একটা পার্ট, এটা মোটা ভীম ছিল। ভীমের কারণে আমরা এটাকে আলাদা করে এইভাবে একটা ডিজাইন করছি। এখন এটা সবাই এসে খুব পছন্দ করতেছে ভাই, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনার বাথরুমের দরজা সবাই পিভিসি ইউজ করে, আপনি এটা কি দিবেন আর কি? আচ্ছা, একটু আপনাদেরকে বলি, আমি না এখন সবাইকে বলি, কিন্তু আপনি দেখেন, আপনি দরজাটা একটু দেখেন, দরজা একটু দেখেন, অনেক সুন্দর। এটা আমি ডুকু করছি, যেহেতু এগুলো এর পাশে একটু আপনার স্পেল আছে, সেজন্য এটা ডুকু কালার করছি। আমি কিন্তু কাঠের দরজা দিয়েছি। আমরা এখন এই যে কাঠের দরজা, প্লাস্টিক আর হলো এসএস দরজা তো বের হয়ে চলে আসছে। আমার কোম্পানি সবসময় চেষ্টা করে সৃজনশীল, মানে নতুন কিছু দেওয়ার জন্য। আপনি দেখেন এই দরজাটার সাথে এই ইন্টেরিয়র কত মিলছে। তাহলে এটা হলো কাঠের দরজা, কাঠের চোকার। তো কাঠের দরজা যদি অনেকে চিন্তা করে ভাই বাথরুমে এটাই তো ডিফারেন্স, এটা আর এটাই মানুষে বুঝায়। আসলে পানি জলতে কিছু হবে না, আপনি 20 বছর এটা নষ্ট হবে না। আমরা এমন ভাবে কাজ করি, মানে এগুলো ওয়াটারপ্রুফ, মানে ওয়াটারপ্রুফ করে নি আমরা, ঠিক আছে, ওয়াটারপ্রুফ করে নি। সেটা হলো যে আপনারা দেখেন, এই যে আমরা কালারটা দেখছেন তো, এটা অনেক সুন্দর, মানে অনেক অন্যরকম একটা জিনিস হয়। এখানে কিন্তু আমরা এই জিনিসটা দিছি ভাই। হ্যাঁ, আচ্ছা, এই যে এটার সাথে মিলায়া, এর সাথে করে এখানে এই যে লাইটিং টাইটিং গুলো, হ্যাঁ, একটু ইউনিক করা হয়েছে। হ্যাঁ, লাইটিং টাইটের সময় ইউনিক। আর একদম ব্যান্ডের কমেট বেসিন গুলো খুব ব্যান্ড নিয়ে করছে। এখানে একটু দেখেন, আমাদের কিন্তু এই যেখানে কিন্তু কিছু বাথরুম জিনিস কিনে, কিন্তু আমরা এটা নিজের থেকে বানাই দিছি, নিজের থেকে বানাই দিছি, নিজেরা করে দিছি। আচ্ছা, ক্লোজ করে দিবেন। আমরা দেখেন খুব সুন্দর করে ড্রয়িং ডাইনিংটা করা হয়েছে। আপনারা মানে যারা সৃজনশীল কাজ পছন্দ করেন, তারা আশা করি এই কাজটা পছন্দ করবেন। হ্যাঁ, আমরা একটা বেডরুমে একটু দেখাই। আমরা এখানে 3টা বেডরুম, 3টা বেডরুম। আমি এখন আগে গেস্ট বেডরুমে যাব, তার বাচ্চা বাথরুমে, তারপরে ম্যাডাম একটু এই রুমে আসলে ওটা দেখাবো। বাচ্চা ছোট বাবুকে নিয়ে আসছে তো, গেস্ট বেডরুম, যে এটা গেস্ট বেডরুম আছে। ওকে, এইটা গেস্ট বেডরুম। আচ্ছা, এটা হচ্ছে গেস্ট বেডরুম, খুবই চমৎকার। দেখছেন এই কালারটা? আচ্ছা, দেখে ডোকো মনে হচ্ছে। ডোকো না, এটা মনে হয় ডোকো। দেখেন আপনারা যে এই যে কাঠের দরজা, প্লাস্টিকের দরজা বলেন, আপনি নিজেই দেখেন বা কাস্টমারদেরকে বলবো, আপনারা দেখেন এই যে একটা বাথরুমের দরজা, এই একটা বারান্দার দরজা, দেখেন কত ম্যাচিং। এটা যদি আমার কাঠে দিতাম, কিন্তু অ্যাসেসরি দিতাম, তাহলে কি আমার এই লুকটা আসতো? সবকিছু মিলাই কিন্তু একটা জিনিস সৌন্দর্য, সবকিছুর থেকে একটা সুন্দর সুন্দর বেহের সৌন্দর্য। দেখেন খুব সুন্দর। এখানে একটা বিম ছিল, না পিলার ছিল। এই পিলারের সাথে আমি কভার করে, পিলারের সাথে এই ডিজাইনটা আমরা করে দিয়ে এটা একটা গ্যাপ জায়গাতে পূরণ করছি। আচ্ছা, এখানে কিন্তু একটা সিলিং, হালকার উপরে একটা সিলিং, হ্যাঁ, সিলিং করেছি। এই যে আবার ফ্যানগুলো দিছি দেখেন। আচ্ছা, ম্যাচিং করে কিন্তু ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে এখানে ফ্যানও আছে। আর একটা হচ্ছে এই পাশে আমরা একটা ক্যাবিনেট দেখছি। আচ্ছা, ক্যাবিনেটটা আমি দেখাই। আমি ক্যাবিনেটটা ওনার এই যে ক্যাবিনেটটা কি দেন, অনেক সুন্দর একটা ক্যাবিনেট। একটু আপনাদেরকে বলবো, আপনারা তখন ক্যাবিনেট তো অনেক কিছু কিন্তু এখন নকল হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন হলো যে এটা, হ্যাঁ, এই মিররের মধ্যে বেবেল বলে, এটা আপনারা কয়টা ইন্টেরিয়র দেখেন, আমরা দেখবেন। এটা কিন্তু আলাদা একটা খরচের ব্যাপার, এটা ব্যাপার। এটা দেওয়ার কারণে দেখছেন কেমন লাগে, ফেটে গেলে সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আর এই যে হ্যান্ডেলগুলো, আপনি একটু হ্যান্ডেলগুলো দেখেন। আমি অনেকগুলো হ্যান্ডেল ওনাদেরকে দেখাইছি, ওনারা কিন্তু অন্য হ্যান্ডেলগুলো পছন্দ করছে, আমি এটা লুকাই রাখছি। আমি জানি এটা দেখলে ওগুলো পছন্দই করবে না, কিন্তু খুব ভালো কোয়ালিটি ইনসি বলাও, ওটার থেকে 3 গুণ দাম এটা, কিন্তু এটা আমি লুকাই রেখে আমি বলি এটা কেমন লাগে, কই এটা দিব, এটা দিব, তখন আমি এটা সব জায়গায় এটা দিই, চেষ্টা করি ভাই একটু ইয়ে করার জন্য। আর এখানে ওনার আগের একটা জিনিস আলমারি মানে রেখে দিয়েছে, হ্যাঁ, ম্যাডামের বিয়ের সময় হয় পাইছে, তো এটা রাখবে বলছিলাম, আমি ওইটা ওইভাবে দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আচ্ছা, চমৎকার। আলমারিটা দেখেন, অনেক বড় একটা আলমারি, অনেক সুন্দর। আচ্ছা, আমরা একটু ভেতরের দিকে যাই। এখন কি আমরা একটু কিচেনে দেখাই আর কি? আচ্ছা, কিচেনটা দেখাই, কারণ আপুদের সবার একটু মানে
পছন্দের জায়গাটা কিচেন। এই কিচেন এদিকে এখানে কিন্তু একটা 3টা দরজা, হ্যাঁ বা এখানে 3টা দরজার মুখ, এখানে ডান দিকে একটা মাস্টার বেড, এটা হলো সোজা হলো বাচ্চার বেডরুম, আর হ্যাঁ বামে আমরা রেখেছি কিচেনে চলে আসছে। আচ্ছা কিচেনে একটু যাই, কিচেনের দরজাটা আপনারা করছেন? জি দরজাটা আমরা করছি। আচ্ছা ওকে, এটা গ্লাস দিয়ে সিস্টেম করছি। আপনি কিচেনটা একটু ভালো করে দেখাই দেন। সেটা কিচেনে কি এইচপিএল ইউজ করেছেন? না এইচপিএল না, এটা হলো আপনার অ্যাক্রিলিক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন এই ভাই মানে কাস্টমার অনেকে আমাদের প্রশ্ন করে যে অ্যাক্রিলিক করব না এইচপিএল করব, তো এটা আসলে দুইটাই করতে পারে, কোনো সমস্যা নাই। অ্যাক্রিলিক একটু দাম বেশি, ওটাতে কিছু আসে যায় না, কাস্টমার যেটা পছন্দ ওইটা। মানে অ্যাক্রিলিকটা একটু দাম বেশি এইচপিএল এর থেকে? একটু ওটা আসলে কিছু ইয়া করেন, আপনি এইচপিএল দিয়ে করলে যে দাম পড়বে ওটা দিয়ে করলে এটা করবে। তবে অ্যাক্রিলিক হয় কি অনেকগুলো কালার পাওয়া যায়, কালার দেখি মানে বেশি পছন্দ হয়ে যায়। তবে এই আর কি অ্যাক্রিলিক দিতে পারেন, ওটা দিতে পারেন, সমস্যা নেই। এখানে একটা জিনিস আসে, অনেক কিন্তু ওই আগের ওই জিনিসটা দেয়, হ্যান্ডেলটা দেয়, হ্যান্ডেলটা প্রোফাইল হ্যান্ডেল যেটাকে বলে, ওটার থেকে আমরা বের হয়ে আসছি। আপনি একটা জিনিস দেখেন, আপনার একটা জিনিস প্রোফাইল হ্যান্ডেল থেকে বের হয়ে চলে যায়, প্রোফাইল হ্যান্ডেল থেকে বের হয়ে আমরা এই যে এইভাবে দিচ্ছি, আমরা জিনিসগুলো এইভাবে দিয়ে এই যে আমরা ইয়া করছি। আর এখানে খুব উন্নত মানের, খুব ব্র্যান্ডের একটা কিচেন হুড লাগাইছি। এখানে আবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি ওই যে আমি অ্যাডজাস্ট, হ্যাঁ ভেন্টিলেশন দিয়ে আমি একটা অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা, আমি পুরো ঘুরে পুরোটা দেখেন চারিদিকে, কিন্তু মানে চারদিকে আপনি এটা সম্পূর্ণ চারদিকে খুবই সুন্দর, হ্যাঁ একদম পুরো চারিদিকে কিন্তু। আচ্ছা অসাধারণ, হ্যাঁ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। হ্যাঁ এইখানে ওই কলটা দিছি, ওই যে কলটা, হ্যাঁ দামি যে একটা কল আছে। আচ্ছা একটা ভালো সিঙ্ক ইউজ করা হয়েছে, ভালো সিঙ্ক, আর যে এই যে একটা ইয়া হয়, হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা ওকে ভালো একটা হচ্ছে। আর এখানে এই যে দেখেন অনেক ব্যাপার আছে, আমি বলছি কিনা জানি না, ওই যে ইন্টেরিয়র বললাম না টাইলস থেকে আমার জিনিস শুরু হয়। এই দেখেন ওনারা কিন্তু টাইলসের আগের থেকে আমাদের সাথে যোগাযোগ, কি হবে না হবে সম্পূর্ণ সারাক্ষণ আমাদের সাথে যোগাযোগ রাখছে। টাইলস কিভাবে হবে, কোন টাইলস কোথায় বসবে। এখানে দেখেন এই যে পানির লাইনটা এখানে যাবে, পানির লাইনটা কোত্থেকে মানে ভালো পানির লাইনটা যাবে, আবার ময়লা পানিটা বের হবে, সম্পূর্ণ এখানে সিস্টেম করা, আগে টাইলস লাগানো আগের থেকে করা আছে। ঠিক ওই হিসাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা রান্নাঘরটা আশা করি ভালো লাগবে আপনাদের, খুবই চমৎকার ভাবে করা হয়েছে। এখানে একটু দেখেন, আচ্ছা এখানে এইগুলো কিন্তু আমরা যে ইয়ে করে দিয়েছি, কিচেন অ্যাকসেসরিজ যেগুলো, আচ্ছা কাটলারি এগুলো, এটা কিন্তু হ্যান্ডেলগুলো কিন্তু আমরা প্রপারলি হ্যান্ডেল ইউজ করি না, এখানে আমরা ময়লার জিনিসটা এভাবে দিয়েছি। ওকে এইভাবে ইয়ে করে দিয়েছি। এখানে আছে যা আছে, এখানে আবার ওই যে মশলাটা রাখার ওই জিনিসটা, হ্যাঁ মশলা পেঁয়াজ রাখার, যে আলু পেঁয়াজ রাখার বিভিন্ন এভাবে আসলে করা হয়েছে। আপনারাও চাইলে কিন্তু করাতে পারেন। আপনার ঠিকানাটা কোথায়? ঘর সাজাই অনেকে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, ওই ঠিকানাটা আমি তো কি বলে দিয়ে দিব, হ্যাঁ ভিডিও দিয়ে দিবেন। আমরা এখন দুই জায়গা থেকে করি, মেইনলি আমি মিরপুর থেকে, সারা বাংলাদেশে তো আপনারা কাজ করেন। জি আমরা সব জায়গায় কাজ করি। তো আমরা এরপরে চাইল্ড বেডরুমে দেখব, চাইল্ড বেডরুমে কি কাজ করেছেন বড় ছেলে আর কি, ছোট মানুষ কিন্তু বড় ছেলে আর কি ওনারা। এই যে ঢুকার পরে এই যে আলমারিটা, হ্যাঁ খুব সুন্দর একটা আলমারি, কিন্তু অনেক সুন্দর করে একটা আলমারি করছে। আলমারিটা দেখেন আমরা এই যে, আচ্ছা এখানেও কিন্তু হ্যান্ডেল ইউজ করা হয়েছে, বিবেল করা হয়েছে। হ্যান্ডেলগুলো আপনি একটু দেখেন, হ্যান্ডেলগুলো অন্য রকম একটা হ্যান্ডেল দিছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি বলবো এই যে চারিদিকে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা আপনি আমার মনে হয় যে অনেক ভিডিও দেখেও এক জায়গায় পাবেন না, বেবেল করা আর কি। আচ্ছা আচ্ছা ওকে, খুব চমৎকার ভাবে কিন্তু করা হয়েছে। এখানেও সিলিং আমরা যদি একটু দেখাই, অসাধারণ সিলিং করা হয়েছে। সিলিং আর হলো দুটো জানালা, এখানে কিন্তু আমরা একটা এসির ব্যবস্থা রাখছি, পরে লাগাবো আর কি। এসির সব ব্যবস্থা করা আছে আপনার ওই ইয়ে করেছি। আর এখানে আপনি এই যে টেবিলটা চাইল্ড রুম, একটা টেবিল করা হয়েছে, সুন্দর ছোটর মধ্যে একটা ইয়া দিয়েছে। আচ্ছা আচ্ছা আপনি ওই যে বললেন যে ফল সিলিং, আপনি দেখেন এই রুমে কিন্তু ফল সিলিং আছে, আপনি খুঁজে পাবেন না? খোঁজার তো আসলে খুঁজে পাচ্ছি না, এটা ফল সিলিংটা গেল কই? হ্যাঁ এখানে ফল সিলিং আছে কিন্তু দেখা যাচ্ছে না। এটাই হলো আসলে সৃজনশীলতা, এটাই হলো বুদ্ধি। আপনি দেখেন বুঝবেন, এখানে একটা ফটো ফ্রেম আছে, এখানে একটা এই যে সিলিংটা একটু অন্যরকম করছি, এটা একটু ইয়ে করছি। আর এখানে ফ্যানগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাইরে ফ্যানগুলো ডেকোরেটিভ ফ্যান ইউজ করা হয়েছে, আপনারা দেখছেন। তো দরজাগুলো দেখছেন, দরজাগুলো সম্পূর্ণ সেগুলো, দরজাগুলো সম্পূর্ণ এক ডিজাইন দিয়েছে। আর টোটালি এই যে এই লুকটা দেখাচ্ছে, এই লুকটা দেখান না আপনি, এটা কিন্তু খুব চমৎকার লাগছে। আপনাদেরও আশা করি পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো বাবুল ভাই চাইল্ড বেড তো দেখলাম, এখন কি এখন আমরা মাস্টার বেড যাচ্ছি। আচ্ছা ছোট বাবু নিয়ে উনি ওই যে বাচ্চা রুমে গেছে, আমরা এখন বাচ্চা। আচ্ছা এখন আমরা মাস্টার বেডটা একটু দেখাই দর্শক। হ্যাঁ খুবই চমৎকার ভাবে কাজ করা হয়েছে, এটা মাস্টার বেড। ওয়াও দেখেন মাস্টার বেড খুবই সুন্দর। মাস্টার বেডের সিলিংটা কিন্তু আমার পছন্দ হয়েছে, দেখেন এই সিলিংটা ওই যে ডাইয়ার মতো, আপনার ড্রয়িং এ যে ডিজাইনটা করছি মাস্টার একদম সেম সিলিং, যেটা হ্যাঙ্গিং সিলিং। আপনারা একটু খেয়াল করেন, এই সিলিংটা সম্পূর্ণ বিদেশির মতো করছি আমি। আপনারা আসলে কি ক্যামেরাতে তো এটা ছোট একটা দেখা যায়, টোটাল জিনিসটা যদি দেখেন
অন্যরকম একটা ফ্লেভার, এবং কি যে আসে এখানে সব ওনাদের কথা সবাই খুব পছন্দ করছে। আর সবচেয়ে বড় কথা যেটা বিশ্বাস করেন, উনি বললাম না ওনার ছেলের জন্য উনি ওনার বার্গেন মানে পাগল পাড়া যাকে বলা হয়, সেই জন্য যখন যে ফার্নিচার বানাবে ম্যাডামের সাথে ঝগড়া যে আমার ছেলে গাড়ি সাইকেল চালাবে জাগাতো। তারপরে সব যখন বানাইলাম না, বানানোর পরে সেই এত জায়গা রয়েছে, মানে খুশি ম্যাডামও খুশি, স্যারও খুশি যে এত কিছু ফার্নিচার দেওয়ার পরেও আমার অনেক জায়গা আছে। এইটা হলো মজা, এটাই মজাটা। বিশ্বাস করেন ওনাদের নিজের মুখ দিয়ে বের হয়েছে যে এত কিছু দিলেন বাবুল ভাই, এইভাবে বলছে আমার মিস্ত্রিদেরকেও বলছে যে এত কিছু দিলেন, তারপর আমার জায়গা মনে হয় যে হ্যাঁ অনেক জায়গা রয়ে গেছে, কমে নাই আর কি। এখানে আমরা এখানে কিন্তু এখানে একটা ক্যাবিনেট আমরা দেখছি, এই ক্যাবিনেটটা কি, এটা একটা ক্যাবিনেট, এটা একটু দেখেন আপনারা, সেটা হলো যে কেউ বুঝবে না, এটা পুরো আলমারিতে বড় হচ্ছে, কিন্তু আসলে এটা ঠিক এত বড় এত মোটা, কিন্তু একটা ভীম আছে, ভীম না তো পিলার বলে, পিলার আছে এখানে, পিলার বড় একটা পিলার আছে, বড় একটা এখানে পিলার আছে। এটা কিন্তু বন্ধ, এখানে একটা আলমারি করছে, এখানে একটা ইয়া থাকবে, যেটা লকার থাকবে, লকারের ব্যবস্থা করে। আর এই পাশে আরেকটা দেখছি, এটা হলো একটা আলমারি, হ্যাঁ এটা একটা ক্যাবিনেট, এটা হলো মাস্টার রুমের মেইন আলমারি। এখানে আমরা একটা ডেসিনে পাটো রাখছি, ডেসিনে ড্রেসিং এর একটা অংশ করা হয়েছে। আর এখানে হলো ম্যাডামের এই যে জিনিসপত্রগুলো এখানে রাখা আছে, আর এখানে বাথরুম। এটা হচ্ছে ওয়াশরুম, এই পাশে হচ্ছে একটু টিভি ক্যাবিনেট, তাই তো? হ্যাঁ, এটা টিভি ক্যাবিনেট। এটা একটু দেখেন মাস্টার রুম, এখন উনি টিভিটা কিনে নাই। আপনারাও প্রথমে অন্য জিনিসগুলো আমি বলবো, আসলে বেশি কথা হলে কিছু মনে করেন না, সেটা হলো আপনারাও যে জিনিসগুলো পরে কিনা যায় ওগুলো পরে কিনেন, আর যেগুলো প্রয়োজন ওইগুলো আগে কিনেন, ওগুলো আগে দেন। যে টিভিটা, তারপরে ফ্রিজ, তারপরে যেমন ছেলের রুমে এসিটা ওটা পরে লাগাবে, এগুলো একটু পরে কিনতে পারেন। কিন্তু আপনি যেগুলো প্রথম না হইলে নাই ওই জিনিসটা করেন, ওগুলো 6 মাস 1 বছর পরে না, তাই উনি টিভিটা এটা পরে কিনবে। কিন্তু এখানে টিভি ইউনিট, বেডরুমে টিভি লাগাতে, টিভি ইউনিটে ঢুকু করছি, কিন্তু লাইন গ্রে কালার আর ঢুকু করছি। আর এই বাথরুম দরজা দেখাই দেন। ওকে, বাথরুম যেটা আমরা গেস্ট রুমে দেখিয়েছি ঠিক একই দরজা কিন্তু এখানেও করা হয়েছে। হ্যাঁ, খুবই চমৎকার। আচ্ছা, তো এটাও আমরা দেখালাম, এই ফ্যানগুলো দিছি, ফ্যানগুলো আর এখানে কিন্তু ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে আপনার অনেক সুন্দর ফ্যানগুলো দিছি, হ্যাভেলস ব্র্যান্ডের ফ্যান ইউজ করেছে তারা। ওকে, আর এই বারান্দা, এটা হচ্ছে বারান্দাতে যাওয়ার রুম। ওকে, খুব সুন্দর লাগছে, এবং পর্দাগুলো কিন্তু দেখা যাচ্ছে না, পর্দার যে দেখা যায় অ্যাঙ্গেলগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় না, খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। তো টিভি ক্যাবিনেটের পাশে এখানে কিন্তু একটা কাজ করা হয়েছে, যেহেতু ওনারা মানে বইয়ের প্রতি একটু তাদের আগ্রহ আছে। এই যে এখানে বই আছে, সাহেবের বই পছন্দ করে, এখন বইয়ের জন্য একটা জায়গা বের হয়েছে, এটা আমরা একদম মানে ক্যাবিনেট একটা বুকশেলফটা বানিয়ে দিছি। আর এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ফল সিলিং আছে, কিন্তু আপনারা যেমন খুঁজে পান নাই ফল সিলিং কোথায়, আশা করি দর্শকও পাবেন না, কিন্তু ফল সিলিং আছে, ওটা লুকানো রইলো আর কি। তো বাবুল ভাই, অনেক কাজই দেখলাম আপনার, মোটামুটি খুব ভালো লেগেছে আসলে। তো ইন্টেরিয়র তো আসলে অনেকেই করে, মানে কাস্টমার আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগে যায় আসলে কাকে দিয়ে কাজ করাবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? জি, আসলে দর্শকের জন্য তো অনেক কিছুই বলার আছে, অনেকেই ফোন করে। আলহামদুলিল্লাহ অনেক কাজে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো আসলে কি ইন্টেরিয়রে তো অনেক টাকা যায়, কিন্তু হ্যাঁ অনেক টাকা যায়, সময় যায়, অনেক টাকা ইন্টেরিয়র কিন্তু আসলে একটা টাকা খরচ হয়। আর এই টাকাটা আপনি ইন্টেরিয়র যদি নাও খরচ করেন, তারপরে কিন্তু আপনি প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনার একটা টাকা যাবে। হয়তো আপনার একটা কোম্পানিকে দিলে গোছানো সুন্দর একটা শান্তি, ইন্টেরিয়র কিন্তু একটা শান্তির জিনিস। তো ভালো একটা কোম্পানিকে পছন্দ করেন, ভালো একটা কোম্পানিকে দেন। আর আমি যেটা করি অনেক কিছু কিন্তু আমি আসলে কাস্টমার বলে যে আপনি দেন, আমি ওইটা বলি যে আপনি নেন। যেমন লাইটিংয়ের ব্যাপারগুলো, ফ্যানের ব্যাপারগুলো, এসির ব্যাপারগুলো, এই যে সুইচের ব্যাপারগুলো দেখেন, সুইচটা কিন্তু একটা ইন্টেরিয়র, টাইলস থেকে ধরে সুইচ একটা, আমার টাইলসগুলো দেখেন কত মানে ইন্টেরিয়রের কত বড় একটা পার্ট, একটা টাইলস আর সুইচ। আপনি যেখানে যাবেন দেখেন নকল হয়ে যাবে, এখন যেখানে যাবেন আমার এই চার মানে একই সাইজ দেখবেন, এখানে একই সাইজ, প্রত্যেকটা রুমে একই সাইজ, আমরা দেখে এসেছি, হ্যাঁ প্রত্যেকটা রুমে একই সাইজ। এটাও কিন্তু একটা ইন্টেরিয়র পুরো মানে 4 গ্যাংয়ের 4 গ্যাংয়ের সুইচ দিছি, মানে কাজ করলে হবে না, সৃজনশীলতা আসলে প্রয়োজন। এইটাই আমি কতটুকু দিতে পারছি আপনারা দেখবেন। আমি চেষ্টা করি, আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে, ভালো খারাপ দুটাই তো আছে, বড় বড় কোম্পানিগুলো অনেক সুন্দর বিদেশির মতো কাজ করে, তো আমি ওরকম করার চেষ্টা করি। আর আপনারা আসলে কি এই যে তো একটা ছোট ক্যামেরাতে ছোট দেখা যাইতেছে, আপনারা অন্যরকম মানে একটা টোটাল একটা জায়গাটা মানে এত শান্তি। এখন আপনি বাইরের থেকে খুব দূরত্ব কবে আপনি বাসায় আসবেন ওইটাই মাথার মধ্যে থাকে আর কি। তো আমি অজিরে বলতেছিলাম যে আপনারা নিজেরা যাই একটু মার্কেটে যাবেন, নিজেরা একটু কেনাকাটা করুন। এখন তো ভাই জায়গা কিনে বাড়ি করে মনের শখের জিনিসটা কিনা কিন্তু অনেক কঠিন, কিন্তু হ্যাঁ। তো তাহলে একটা ফ্ল্যাট নিচ্ছেন আপনি, তারপর একটা ইন্টেরিয়র করছেন, নিজে ঘুরে কিছু জিনিস কিনেন, আর যাকে দিয়ে কেনেবেন আমি আশা করি যে আমি আমার ক্লায়েন্টকে আমি অনেক পরামর্শ দিই
যুক্তি পরামর্শ দিই, কোন জিনিসটা কিনবে, কোথায় কমে পাবে, কোথায় কী করবে, ওই সহযোগিতা করি। আমার ইনশাল্লাহ ঠিক ওনার সাথে যেটা কন্ট্যাক্ট হয়েছে, সিলিং করবো, আলমারি করবো, ওই করবো, যেটা ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে অতটুকু লাভে আমি যথেষ্ট মনে করি। ঠিক আছে, আর একটা কথা বলি, একটা কথা বলি, কিছু মনে করেন না। আজকে আসার আগে আমার মেয়েদেরকে বললাম যে তার আগে ভিডিওটা তুমি আমাকে বলো ভালো খারাপ। কয় তুমি যে এই যে ইসলামিক এত কথা বলো, এটা বললো না, মানুষও মনে করবে যে এগুলা প্ল্যানিং বা এরকম কিছু। তো তখন আমি আসলে শুনলাম আমার 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ 2টা মেয়েকে আমি বিয়ে দিয়ে দিয়েছি। আর শুক্রিয়া, দোয়া করবেন আপনারা, আপনাদের জন্য আমি দোয়া করিব। আলহামদুলিল্লাহ আমাকে এত ভালো 2টা ছেলে দিছে আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শেষ করতে পারবো না। তখন মেয়ে বললো তো এগুলো বললো না, এগুলো বললে মানুষ অন্য কিছু মনে করে, তুমি কাজের জিনিসগুলো তুলে ধরবো। তারপরে 2টা কথা বলি, আমাকে আসলে এই পর্যন্ত যেই ফোন করে সাইফুল সাহেব, আলহামদুলিল্লাহ এত সুন্দর করে বলে যে হ্যাঁ আপনি কথাগুলো ভালো লাগছে বা ভালো লাগছে, আমাকে তো নেগেটিভ আসলে কেউ বলে না। যদিও আমি কোনো হুজুর না, আমি কোনো কিন্তু আলেম না, কথা কি আলেম না, তো আমি বলাতে হয়তো গোছাই বলতে পারি না। তো আমি ঠিক আমার মেয়েরা আছে ওইসব ইসলামিক কিছু বলবো না, তবে 3টে কথা বলবো। 3টা কথা, একটা কথা যদি একজনের হেদায়েত আসে, ওইটাই আমি মনে করবো যে আমার একটা আপনি একটু ভিডিওটা একটু বড় হলো, ওইটা একটু দিয়ে কথাটা, সেটা হলো আপনারা সবাই নামাজ পড়বেন। আপনারা সবাই আমরা সবাই নামাজ পড়বো, আপনারা সবাই নামাজ পড়বেন। আর হলো মিথ্যার থেকে আমরা সরে দাঁড়াবো, আর সততা বজায় রাখবো। সততার মধ্যে যে কি বরকত আপনি চিন্তা করতে পারবেন না। সেদিন এই যে কালকে আমি এটা ইউটিউবতে মাঝে মাঝে দেখি, ইউটিউবে একটা জিনিস দেখলাম, একটা শক্তি নিয়ে বলি, স্টারলাইন, কোম্পানির নামে বলতাম, স্টারলাইনের মালিকের সাক্ষাৎকার নিচ্ছিল। ওনার এখানে একজন চাকরি করছে, কি ওই যে ঝাড়ু টাড়ু দিছে, এখন উনি জিএম 4 লাখ টাকা বেতন পায়, একমাত্র সততার কারণে। চিন্তা করতে পারতেছেন? আর ওনার স্টারলাইন এত বেশি চলে, নামাজের সময় দিচ্ছে। এখন ওনার কথা অনেক ড্রাইভার একদম হেদায়েত হয়ে গেছে, যে মানে নামাজই পড়তো না মাসকে মাস, সেই নামাজ পড়তে পড়তে এখন একদম হেদায়েত হয়ে যায় ওনার বক্তব্য। তো এই বললো, আপনারা এই কথাগুলো একটু একজন যদি এই কথাগুলো মেনে চলে, আমি আমার মনে হয় যে এই টাকাটা দেওয়াটা একটু সার্থক হবে। আর আল্লাহ যে বাকি রাখছে এই ওটা তো পাবোই, আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা, ওকে, আউল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।